বোর্ডিং এখন গাড়ি গরম মোমো চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পর্ণা আর আমার চ্যানেলের নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। সকালবেলায় তোমরা ভাবছো এরকম সেজে গুজে হঠাৎ, হ্যাঁ আজকেই সেই দিন 28 মার্চ। আজকে আমরা রওনা দিচ্ছি। তো সেটা কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে যাব হচ্ছে, এখন পিটিএম আছে, আমার ছেলের স্কুলে পিটিএম আছে, তো সেইটা করব। করে তারপরে বাড়ি এসে এয়ারপোর্টের জন্য রওনা দেবো। তো ওই জন্য এখন রেডি ফেডি হয়ে গেছি। তো চলো আউটফিটটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে আজকের আউটফিট, তো চলো আগে পিটিএমটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। তো চলো এখন কি করবো, সবার আগে দিনটাকে স্টার্ট করি। একটা কথা বলতে ভুলে গেলাম, আজকে কিন্তু লং লং জার্নি হতে চলেছে, লং জার্নি। তো সেটা কোথায় না কোথায় কি কি যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সেটা কিছুক্ষণ পরে। টিএম করে তো চলে এসেছি, আর এখন এসে একটু ব্রেকফাস্ট করাচ্ছি ছেলেকে, আর আমিও করছি। করে নিয়ে তারপর বেরোবো 10টা নাগাদ, এখন বাজে 9:30। তো যাই হোক, হয়ে গেছে সব কিছু। বাবা ভালো, আগে মানে পিটিএমটার জন্যই গিয়েছিলাম, পিটিএমটা হয়ে গেছে, শান্তি। এবার আমরা রওনা দেবো। তো এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হলাম অরুণাচল প্রদেশ। আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ ঘুরতে। তো তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। অরুণাচল প্রদেশের যেখানে যেখানে ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো। আর আমরা এখন এখানে কলকাতা টু ইটানগর যাব, ইটানগর থেকে দিরাং বাই কারে যাব। তো পুরো লং জার্নি তোমরা দেখতে থাকো। তো দিনটাকে তো স্টার্টই করে দিয়েছি, তো চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আর চলো যাওয়া যাক। আর এই যে মামাম, সেও রেডি, হাই বলে দাও। চলো যাওয়া যাক। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর গাড়ি থেকে বেরোচ্ছে, লাগেজটা বার করে দিচ্ছে, আর সে আনতে গেছে। তো চলো ঢুকি আগে, ঢুকি আমরা। মালপত্র সব নেওয়া হয়ে গেছে, যা লাগেজ বানিয়েছি কি বলবো, দেখো কত লাগেজ বানিয়েছি। ঠান্ডা জায়গায় গেলে এরকমই এত লাগেজ হয়ে যায়, কি করা যাবে। তো চলো ঢুকি। আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি, এবার চেকিংটা করে নিই। তো চলো এনজয়, চলো ঢুকা যাচ্ছে, এক্সাইটেড। অনেক দিন পর লং ট্রিপে যাচ্ছে, 10 days লং লং ট্রিপ। তো দেখা যাক এবার ওয়েটের নিয়ে কি প্রবলেম হয় না হয়, দেখা যাক আগে। চলো, হয়ে গেছে বাবা, আমি তো ওয়েট নিয়ে খুব ভয় পাচ্ছিলাম, তারপর দেখলাম না না হয়ে গেছে 44 কেজি, একদম পাক্কা 44 কেজিতে হয়ে গেছে। তো চলো এখন একটু বসি, তো মধুলিকারা আসুক তারপর ভেতরে যাব। ওয়েট করছি মধুলিকারা আসুক, আমরা এখন বসে আছি। আর এখন বাজে হচ্ছে 11:15। তো ওরা আসছে, বোর্ডিং পাস করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। মধুলিকারা এসে গেছে, হাই। ও হ্যালো। তো চলো এখন কোথায় যাচ্ছে জানি না, এখন হয়তো বসতে যাচ্ছি বা একটু ব্রেকফাস্ট কিছু করতেও পারি। এখন লাউঞ্জে এসে কিছু ব্রেকফাস্ট করবো বলে, চলো করা যাক। কি ভিড় লাউঞ্জে আমরা ঢুকেছি, কি কি আছে দেখিনি, চটপট করে দেখিনি, কেন ফ্লাইটের টাইম চলে আসছে নাহলে। এই যে, তো চলো এবার প্লেনে ঢোকা, আমাদের সব কিছু হয়ে গেছে। এবার আমরা মানে এতে যেন প্লেনে বসবো। চলো বসি, সবাই আমরা হুড়মুড় 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 করে নামছি। লুক এট দ্য ভিউ, সি। বসে পড়েছি আমরা ফ্লাইটে, তো চলো যাওয়া যাক।
কোথায় যাচ্ছি আমরা? তো যাই হোক, তো ওইদিকে ওরা বসেছে, এদিকে আমরা। দেখো এরোপ্লেন। ও এরোপ্লেন দেখো 2D। এখানে কি বলছো বলো? উইন্ডোটা মা খুলে দিচ্ছে। এখনো কটা বাজে? এখন 12:30 বেজে গেছে, তো এখনো ছাড়িনি, এবার ছাড়বে। যাচ্ছি আমরা রানওয়ে। রানওয়ে। আমি দেখবো এটা, আমার ভিডিও। এখন এবার ল্যান্ড করছে। বসো, সিট ডাউন। এই যে আমরা নেমে পড়েছি ইটানগরে। তো ওয়েদারটা একটু এখন তো গরম গরমই লাগলো, ঠান্ডা তো নয়। তো দেখা যাক ওয়েদার পাই। নেমে পড়েছি বাস থেকে। তো চলো ইটানগরের আগে ব্যাগ কালেক্ট করি, ব্যাগগুলো। বেশ ভালো ভিড় আছে, ফ্লাইটের মোটামুটি ভিড় ছিল। চলো, এই একটা সুন্দর ভিউ। দেখো কি সুন্দর একটা নেবেই ইটানগরের একটা ভিউ আমরা পেলাম। ওই যে ওইখানে দাঁড়িয়ে তো সুন্দর একটা ভিউ পেলাম নেবেই। এখন গাড়িটা খুঁজা হচ্ছে, গাড়িতে উঠবো। গাড়ি আসছে, এখন আমরা দাঁড়িয়ে আছি লাগেজগুলো নিয়ে সবাই। আর ভিউটা খুব সুন্দর, কিন্তু ঠান্ডা নেই, বাট ভিউটা সুন্দর। বসে পড়েছি, ভালো লাগছে। এখন বেশ গরমটা একটু একটু লাগছে। তো চলো যাওয়া যাক। তো এখন দিরাং যাব, তো দিরাংয়ের জন্য উদ্দেশ্যে যাওয়া যাক। এই যে দিরাং, আমরা দিরাংয়ের উদ্দেশ্যের জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা বেশ সুন্দর সুন্দর বললো, আর নাকি বরফ বরফ পাবো পাবো এসব বলছে, মানে সাইডে হালকা হালকা। তো দেখা যাক কি পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন আবার লাঞ্চ করবো, তো চলো লাঞ্চটা করা যাক। আমরা এখন একটু লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছি। তো একটা হোটেল ছিল এখানে। তো তুমি বলো কি খাবে? একটা চিকেন থালি, একটা ভেজ থালি অর্ডার করা হয়েছে। তো দেখা যাক কিরকম হয় খাবার দাবার সব। আর ওয়েদারটা বেশ সুন্দর আছে, তোমাদের সাথেও শেয়ার করছি। আমাদের ভেজ থালি এসে গেছে। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ একদম লাঞ্চ হয়ে গেছে। ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর লাঞ্চটা দেখাইনি, চটপট করে লাঞ্চটা করে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আর ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে, পুরো ক্লাউডি ক্লাউডি। তো চলো যাওয়া যাক।
সন্ধে হয়ে এসছে, এখন বাজে হচ্ছে 5:30, 5:45। তো 5:45 বাজে, এখন পৌঁছাতে অনেক দেরি হবে আজকে, অনেকটা লং ড্রাইভ। এটা হলো ন্যাশনাল পার্ক। এই রোডটা, কাবেরি রোডটা দিয়ে যায়, নাবেরি। দিকটা পুরো ঘন জঙ্গল, ভালো করে দেখাতে পারলে তোমাদের সাথে শেয়ার করতাম। পুরো ঘন জঙ্গল, এখানে টাইগার ফাইগারও বেরোতে পারে বলছে। ও সাফারি হয় ভেতর, পুরো ঘন জঙ্গল। হাতি জোন, কিছু দেখা যাচ্ছে না, হাতি জোন এটা। অরুণাচল প্রদেশে ঢুকে পড়লাম। আমাদের যে আমাদের এগুলো ছিল সেগুলোতে, মানে যেটা আমাদের বানানো হয়েছিল পারমিটগুলো, তো সেগুলো দেখে নিল। দেখে আমরা এখন অরুণাচল প্রদেশে এন্ট্রি নিয়ে নিলাম। শেষা, মেট্রো শেষা বলে একটা জায়গা, শেষা। ও এখানে মোমো খাবো আমরা নাকি, তো দেখি। খাচ্ছি না আমরা মানি সিং ধাবায়, জায়গা মোমো। তো এক জায়গায় দাঁড়িয়েছি, তো মোমো খাবো, আর তার সাথে বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর, তার সাথে মোমো ট্রাই করব। 1 প্লেটই নেওয়া হচ্ছে মোমো। গরম গরম মোমো তুলছে, আমরা পার্সেল করে নিচ্ছি হট মোমো। আর তার সাথে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটা জাস্ট ওয়াও, কি সুন্দর ওয়েদারটা, তার সাথে মোমো। টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। বাহ, এটা পুরো বাইরের টানেলের মতো বাইরের টানেলের মতো একদম তাই। কি সুন্দর, যেটা ওই মানালি থেকে ইয়ের দিকে যায়। দাঁড়াও দাঁড়াও, বাহ দারুণ দারুণ। এখন এলাম এখানে একটু ডিনার করবো বলে, তো এখানে একটু দাঁড়ালাম। তো লোকাল এরিয়ার এখানেই দাঁড়ালাম, যাতে ডিনারটা করে দিতে পারি। তাহলে ওখানে পৌঁছাতে প্রায় রাত্রির 11:30 বেজে যাবে। তো এখানে একটু কিছু খেয়ে নিই। এই যে আমরা এখন এখানে ডিনারের জন্য দাঁড়িয়েছি, এই হোটেল রেস্টুরেন্টটা ডিনার করব। তো যাই হোক, এখানে মোমো টোমো পাওয়া যাচ্ছে, মোমো টোমোই খেয়ে নেবো। আর খেয়ে, ভালো ঠান্ডা আছে, হোটেলে গিয়ে সোয়েটার কথা পরবো। সংসপ্তকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। বড় মোমো, স্যুপ, চাটনি চলে এসছে। চিকেন অর্ডার করা হয়েছিল, চিকেন কারিও এসে গেছে, রুটি, চিকেন কারি সব কিছু। এই যে আমরা আউল রিসর্টে চলে এসেছি, দিরাং পৌঁছে গেছি। আর এখন বাজে রাত্রি 12টা, অনেক রাত হয়ে গেছে। বাপরে কি ঠান্ডা, ধোঁয়া বেরোচ্ছে পুরো। তো চলো এখন রুমে যাওয়া যাক। সো টায়ার্ড, সো হেক্টিক দিন গেল, খুব টায়ার্ড। তো চলো, ভালো ঠান্ডা। আউল রিসর্ট, এখন অন্ধকার, বোঝা যাচ্ছে না। এই যে এটা একটা রুম, হ্যাঁ। আর একটা কোথায় বল, আর একটা রুম কোথায়?
ওয়াশরুম ক্লিনই আছে। ও মাই গড, মিরর নেই একটাও। তো চলো আজকের জন্য এখানেই আমরা স্টে করব। এই যে রুমে তো চলে এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর মুখের অবস্থা দেখে বুঝতে পারছি কতটা টায়ার্ড, ভীষণ টায়ার্ড লাগছে। এখন বাজে রাত্রি 12:30। তো এবার চলো শুয়ে পড়ি, আর একদম ভালো লাগছে না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে। চলো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো দেখো, সুস্থ দেখো। কাল আবার আসবো একটা ভালো ব্লগ নিয়ে, কালকে আবার আসবো একটা ধামাকা ব্লগ নিয়ে। এখন নতুন অরুণাচল প্রদেশে নতুন নতুন সিরিজের ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে, তো দেখতে থাকো। তো চলো বাই বাই, গুড নাইট।